নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের 2025-এ যে সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশিত হয়েছিল, তার পরবর্তী থার্ড মেরিট লিস্টে তোমাদের কবে প্রকাশিত হতে চলেছে এবং এই থার্ড মেরিট লিস্টে কত পার্সেন্ট কাট অফ যেতে চলেছে। তো বন্ধুরা, এবছর তোমরা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছিলে, সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক করে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে সেখানে এখনো কিন্তু শুধুমাত্র সেকেন্ড মেরিট লিস্টই দেখাচ্ছে, এখনো থার্ড মেরিট লিস্টটি কিন্তু এখানে আপলোড করা হয়নি। তো বন্ধুরা, তাহলে প্রশ্ন, তোমাদের কবে থার্ড মেরিট লিস্টটি আসবে? সেটি জানার আগে তোমাদের জানতে হবে 2025-এ জিডিএস তার রেজাল্ট গুলি কতদিন পর পর প্রকাশিত করছে। চলো বন্ধুরা, আগে তোমরা সেটা দেখে নাও। বন্ধুরা, এবছর জিডিএস তার ফার্স্ট মেরিট লিস্ট যেটি প্রকাশিত করেছিল সেটি কিন্তু প্রকাশিত করেছিল 21শে মার্চ 2025-এ, এবং এর যে সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশিত করেছিল সেটি কিন্তু প্রকাশিত করেছে 21শে এপ্রিল 2025। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে জিডিএস এবছর কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশিত করতে প্রায় 1 মাস সময় লেগেছে। বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল তার লাস্ট ডেট ডিবির, সেটি কিন্তু ছিল 6ই মে 2025-এ। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের পরবর্তী লিস্টটি প্রকাশিত হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখনো কিন্তু থার্ড মেরিট লিস্টটি প্রকাশিত হয়নি। তাহলে তোমাদের এই থার্ড মেরিট লিস্টটি কবে আসবে? বন্ধুরা, তোমরা ধরে নাও এইখানেও রেজাল্টটি প্রকাশিত হতে কিন্তু তোমাদের 1 মাসই সময় লাগবে। অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশিত হয়েছিল 21শে এপ্রিল। তোমরা ধরে রাখো তোমাদের থার্ড যে মেরিট লিস্ট সেটি কিন্তু তোমাদের এই সপ্তাহতেই প্রকাশিত হয়ে যাবে। মানে বন্ধুরা, তোমরা ধরে রাখো যে তোমাদের 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদের জিডিএস এর থার্ড মেরিট লিস্টে 100% শিওর তোমাদের এখানে প্রকাশিত হয়ে যাবে। যখনই এই লিস্টটি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, আমরা তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবার তোমরা দেখে নাও তোমাদের জিডিএস এর থার্ড মেরিট লিস্টে কত পার্সেন্ট কাট অফ হতে পারে। বন্ধুরা, তোমরা যদি জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটি দেখো তাহলে কিন্তু তোমরা খেয়াল করবে যে এবছর কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যেটি, সেটাও কিন্তু তোমাদের হাই কাট অফ রয়েছে। অর্থাৎ তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্টে প্রকাশিত হয়েছিল সেখানেও কিন্তু তোমাদের হাই কাট অফ ছিল, এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যেটি সেটি কিন্তু তোমাদের হাই কাট অফ ছিল। সুতরাং বন্ধুরা, তোমাদের যে থার্ড মেরিট লিস্টে প্রকাশিত হবে সেখানেও কিন্তু তোমাদের হাই কাট অফ থাকতে চলেছে। অর্থাৎ তোমরা যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের কিন্তু অবশ্যই 95 থেকে 98 পর্যন্ত যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্টে অবশ্যই নাম আসবে। এবং তোমরা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি, তোমাদের অবশ্যই কিন্তু 88 থেকে 94% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসতে পারে। কিন্তু বন্ধুরা, কোনো কোনো জন্য কিন্তু এই যে পিডাব্লিউডি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরি, এদের কিন্তু অনেক সময় লো কাটাপেও চাকরি হয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।